তাহলে সত্যি এ যদি একটা ভুল পদক্ষেপ নিয়ে নেয় তাহলে সর্বনাশের শেষ নেই। আমি তাকে বললাম, শোনো, আজ রাতে চাঁদ ডুবে গেলে ছাদের উপরে খোলা জায়গায় আমি তাকে ডাকবো। যদি সে তোমাকে চায় তাহলে সে নিশ্চয়ই আমার ডাকে আসবে, কিন্তু তুমি আমাকে না জানিয়ে কিছুই করবে না। আচ্ছা বেশ, তুমি যা বলবে তাই করব, অন্য কিছু করব না। আমি নিচে এসে কমল বাবুকে সবকিছু বললাম। দেখলাম তার মুখে একটা আশার আলো জ্বলে উঠল। তিনি আমার 2 হাত ধরে বললেন, তুমি ওকে বাঁচাও বাবা। আমি সঠিকভাবে তোমাকে চিনি না, কিন্তু তোমার মুখ দেখে আমার মনে হচ্ছে তোমার নিশ্চয়ই বিশেষ কিছু ক্ষমতা আছে। তুমি 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 পারবে ওকে বাঁচাতে, তুমি পারবে। খরচাপাতি কোনো চিন্তা তুমি করো না। তুমি নির্দ্বিধায় বলো কি লাগবে, কি খরচা করতে হবে, সব আমি করবো, সব করবো আমি। তুমি শুধু ওকে বাঁচাও বাবা, তুমি ওকে বাঁচাও। না না, এখন তেমন কিছু লাগবে না। আমি ছাদে একটা যজ্ঞ করব, তার কিছু জোগাড় লাগবে। রঘুকে নিয়ে আমি সেসব জোগাড় করে নেবো, আপনার চিন্তা নেই। সেদিন প্রায় সারাদিন আমি বাইরে বিভিন্ন জায়গায় ঘুরলাম, শ্মশানেও ঘুরে এলাম। বাড়ি এসে রঘুকে জিজ্ঞেস করে জানলাম দীপু আজ বেশ হাসি খুশি ছিল, খাবারও খেয়েছে নিচে এসে। রাতে ছাদে গিয়ে যজ্ঞের জোগাড় করে যজ্ঞ শুরু করলাম। আগুন জ্বালিয়ে দীপুকে বললাম, দীপু, তুমি আগুনের দিকে তাকিয়ে তার কথা মনে করো, এক মনে ভাবো। আমি ঘি ঢেলে আগুনটা উস্কে দিলাম। দীপু প্রথমে আগুনের দিকে চেয়ে থাকার চেষ্টা করলো। সে একটা ধুতি পরেছে আর খালি গায়ে সে রয়েছে। সে বেশ গৌরবর্ণ, চেহারা ভালো, মাথায় ঘন কালো এক মাথা চুল। এক কথায় সে বেশ সুপুরুষ। আগুনের তাপে তার কপালে ঘাম ফুটে উঠেছে, গায়ে ঘাম গড়িয়ে পড়ছে। নির্জন রাত, আকাশে চাঁদ নেই, তারাগুলো মিটিমিটি জ্বলছে। চারিদিকে খুঁটখুঁটে অন্ধকার। ছাদের আগুনে একটা অদ্ভুত আলো আঁধারি সৃষ্টি হয়েছে। দীপু চোখ বন্ধ করে ফেলেছে, তার ঠোঁট কাঁপছে, কি যেন বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। আমি গম্ভীর গলায় বললাম, দীপু, আমার দিকে তাকাও, আমার কপালের দিকে তাকাও তো।